হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো। সোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, আজকে একটু অন্য রান্না নিয়ে চলে এসেছি। তো আজকে রান্না করব চিলি ফিশ। তো দেখো, তার জন্য তো আমার মাছ লাগবে। আমি মাছ নিয়ে নিয়েছি। তো আমি 5 পিস মাছ নিয়েছি। তো দেখো, পেটির মাছ আছে 3 পিস আর 2 পিস গাদার মাছ রয়েছে। তো গাদার মাছগুলো আমি কাটা ফেলে দিয়ে ছোট ছোট করে কেটে নেব। আর পেটির মাছগুলোতে তো ছোট ছোট কাটা নেই, বড় বড় কাটা। যাই হোক, পেটির মাছগুলো দিয়ে করলে সবচেয়ে ভালো হয় বেশি। তো আমি এই মাছগুলোরও কাটা ফেলে দিয়ে ছোট ছোট করে পিস করে নেব। তো দেখো, সব কাটা ফেলে ছোট ছোট করে পিস করে নিয়েছি। আমি এই মাছটাকে এবারে আমি ম্যারিনেট করে নেব। তো দেখো বন্ধুরা, আমাদের সচরাচর ঘরে তো সবসময়ই পোলাও, তারপরে ফ্রায়েড রাইস এগুলো রান্না হয়। আর এগুলোর সাথে বেশিরভাবে কি আমাদের চিকেন রান্না হয়। তো দেখো, চিকেন রান্না হলে পরে তো অনেকে তো চিকেন খায় না, যারা না খায় তাদের তো খুব অসুবিধা হয়। আর বাড়ি আর 5 জনেরও খেতে অসুবিধা হয় যে একজন খেলো না। তো দেখো, এই মাছ তো সবসময় ঘরে সচরাচর আমাদের থাকে, এই কাতলা রুই। তো দেখো, এদিকে আমি মাছটায় ভিনিগারের ঢাকনাটার 1 ঢাকনা ভিনিগার দিয়ে দিয়েছি, আর লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতন, আর আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে আমি ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করে অন্তত আধা ঘন্টা রাখতে পারলে খুব ভালো হয়। টাইম না পেলে অন্তত 10-15 মিনিট ম্যারিনেট করে রেখে, তো দেখো আমি আধা ঘন্টা পরে আমি ফিরে এসেছি। তো আমি 2 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ ময়দা দিয়ে আগে মাখাবো। তো এই যে আমরা যে চিলি চিকেন রান্না করি, চিলি চিকেনে যে টেস্টটা আসে এটাতেও কিন্তু সেম অতটাই সুন্দর হয়। কেউ রান্না করে দিলে পরে বুঝতে পারবে না যে এটা চিলি চিকেন না। তো যাই হোক, তোমরা দেখো আমি কিভাবে করছি, দেখে তোমরাও রান্না করো, খেয়ে কমেন্ট করো যে সত্যিই কেমন লাগে এটা খেতে। তো যাই হোক, দেখো আমি কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে। তো দেখো, এবার আমি একটু পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো। আর আমার তো এর সাথে আমার পেঁয়াজ লাগবে, ক্যাপসিকাম লাগবে। তো দেখো, থালায় আমি পাশে কেটে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ। আর এদিকে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে আলাদা একটা বাটিতে ফাটিয়ে ফেটিয়ে নিয়ে ওর মধ্যে দিতে পারো। তো আমি আমার দরকার মনে হয়নি, আমি ওর মধ্যে একবারেই দিয়ে দিচ্ছি। তো সমস্ত উপকরণগুলোকে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো, আমি তো ভালো করে মিশিয়ে নিচ্ছি, কিন্তু মনে হচ্ছে যে একটু কর্নফ্লাওয়ার কম আছে। আমি আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে নেব। তো দেখো, আমি আর 1 চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি। দিয়ে আবারও ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি। তো দেখো, এদিকে তো ভালো করে মাখানো হয়েই গেল। তো চলো যাই ওদিকে রান্নার কাছে। তো দেখো, এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। আমি তেলও দিয়ে দিলাম। আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো। যে কোনো তেল দিয়েই করো, কোনো অসুবিধা নেই তার জন্যে। খেতে খুব ভালো হয়। তো আমি এক এক করে সব মাছগুলোকে এবার দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সব মাছগুলোকে ভেজে নেব। এইভাবে মাছগুলোকে সব ভেজে নিয়ে, আর এইটা কাতলা মাছেই বেশি ভালো হয়, যার জন্য আমি কাতলা মাছটাই নিয়েছি। তো দেখো, সব মাছগুলোকে আমি এইভাবে ভেজে নিয়েছি।
তো দেখো মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবার ওই তেলটাতেই আমি আর অল্প একটুখানি তেল মিশিয়ে দিলাম। দিয়ে দেখো আমি রসুন আর আদা একদম ছোট ছোট করে কুচিয়ে রেখেছি। আমি আদা আর রসুন কুচানোটাকে আগে দিয়ে দিচ্ছি। আদা আর রসুনটা একটু লাল লাল হলে তারপরে আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে রেখেছি এগুলোকে দিয়ে দেবো। তো দেখো এগুলো তো হয়ে গেছে ভাজা। আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটা একসাথেই দিয়ে দিচ্ছি। দিয়ে আমি অল্প করে একটু ভেজে নেব। তো দেখো অনেকটাই তো নরম হয়ে এসছে। এবার আমি স্বাদ মতন চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আর একটু ভেজে নেব। আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন হলুদটা দিয়ে আমি ভালো করে আবারও আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তো দেখো হয়ে গেছে, কতটা কমে গেছে। এবার দেখো এখানে আমি টমেটো সস, চিলি সস, সোয়া সস আর একটু জলের সাথে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। নিয়ে আমি মিশ্রণটা দিয়ে দিলাম। মিশ্রণটা দিয়ে একটু নেড়ে ছেড়ে আমি তারপরে জল দেব। দেখো হয়ে গেছে। এবার আমি জল ঢেলে দেব। দেখো আমি বেশ খানিকটাই জল দিয়ে দিচ্ছি, কারণ একটুখানি ঝোল ঝোল হবে, সেটাই ভালো হয়। আমাদের বাড়িতে একটু ঝোল লাগে, তার জন্যে মানে গ্রেভিটা একটু বেশি লাগে। আর মাছটা যেহেতু চিকেন হলে এতটা ফোটানো লাগে না, মাছটা একটু ফোটাতে হয়, তার জন্য আমি পরিমাণ মতোই জলটা দিয়েছি। তো দেখো ঝোলটা তো ফুটেও গেছে। আমি মাছগুলো সব দিয়ে দিলাম। তো দেখো আমি তো লবণ দিয়েছিলাম না, লবণ দিতে আমি অ্যাকচুয়ালি ভুলে গেছিলাম, আমি যার জন্য লবণটা দিয়ে দিলাম এখন। তো স্বাদ মতন আমি লবণটা দিয়ে দিলাম। তো এবার দেখো তরকারিটা তো হয়ে এসছে। আমি 2 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ ময়দা দিয়ে জলের সাথে গুলে নিয়েছি। নিয়ে মিশ্রণটা আমি দিয়ে দিলাম। দেখো হয়ে গেছে। তো নামিয়ে রাখলে ঝোলটা আর একটু ঘন হয়ে যাবে। আর আমি নামানোর আগে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর যখন পেঁয়াজটা ভাজছিলাম আমি তখন 2টো কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। তো দেখো ওদিকে তো চিলি ফিশটা হয়ে গেছে, এদিকে দেখো আমি পোলাও করব। তো তার জন্য দেখো আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম অল্প একটু সময়, 15-20 মিনিট মতন। তারপরে জল ঝরিয়ে নিয়েছি। তো একটু গরম মশলা, আদা বাটা দিয়ে দিচ্ছি আমি। আর কালারের জন্য আমি একটু হলুদ দিয়ে দিলাম। যেহেতু বাসন্তী পোলাও, সেহেতু তো তার কালার আনার জন্যে যতটা হলুদ দরকার সেইভাবে আমি দিলাম। দিয়ে আমি চালটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি একটু ঘি দিয়ে দিচ্ছি।
ঘিটা দিয়েও আবার চালের সাথে ভালো করে মিশিয়ে দেব। তো এদিকে তো হয়ে গেল চালটা সব কিছু মেশানো। এবার চলো রান্নার দিকে যাই। এদিকে দেখো গ্যাসে আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি। আজকে আমি হাঁড়িতেই করব। তো আমি পুরোটা ঘিয়ে করব না, আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলের সাথে ঘি মিশিয়ে আমি করব। তো দেখো ঘি আর সাদা তেল একসাথে দিয়ে গরম হয়ে গেছে। আমি তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিচ্ছি। দিয়ে কাজু কিশমিশগুলোও আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। দিয়ে একটু সামান্য নেড়ে চেড়ে নিচ্ছি, আমি খুব বেশি ভাজবো না। তারপর আমি চালটা দিয়ে দিচ্ছি। আমি চালটাকেও একটু ভালো করে ভেজে নেব। চালের গায়ে যাতে জলটা টেনে যায় ততক্ষণ অবধি চালটাকে ভাজতে হবে। তো দেখো কত সুন্দর চালটাও হয়ে গেছে আমার। তো আমি পাশে গরম জল বসিয়ে রেখেছিলাম, আমি গরম জলটা ঢেলে দিচ্ছি। যেরকম চাল তার ডবল জল দিতে হবে। যতটুক চালে তোমরা করবা তার ডবল জল দেবা। আমার যেমন চাল আমি তার ডবল পরিমাণে জল নিয়ে একটু গরম করে নিয়েছি। তো আমি ঢাকা দিয়ে দিলাম। তো দেখো হয়ে এসছে, আর অল্প একটু বাকি আছে। এই সময় আমি লবণ, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতন চিনিটাও আমি দিয়ে দিচ্ছি। মিষ্টি যে যেমন খাও, কেউ একটু বেশি খায়, কেউ একটু কম খায়। তোমরা যে যেমন খাও সেরকম মিষ্টি দেবে নিজেদের স্বাদ মতন। তুমি চিনিটা লবণটা দেওয়ার পরে আমি ভালো করে মিশিয়ে নিলাম। আর অল্প একটু হলেই হয়ে যাবে। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, একটা লাইক কমেন্ট শেয়ার করো। দেখো গরম গরম পোলাও আমি প্লেটে বেড়ে নিচ্ছি। এরকম গরম গরম পোলাও আর চিলি ফিশ হলে বলো তো কত ভালো লাগে। সব সময় তো আমরা ভাতই খাই, মাঝে মাঝে এরকম একটু করে নিলে খুব ভালোই লাগে। দেখো আমি প্লেটে বেড়ে নিয়েছি গরম গরম পোলাও। আর এই যে দেখো চিলি ফিশটা নামিয়ে রেখেছি। এই দেখো কত সুন্দর হয়েছে বলো। যেমন দেখতেও সুন্দর হয়েছে তেমন লোভনীয়ও হয়েছে। গরম গরম পোলাও আর চিলি ফিশ দেখো প্লেটে পড়ে গেছে। চলো এবার সবাই মিলে বানিয়ে খাও। তো টাটা বন্ধুরা।